1975-এর নভেম্বর ইতিহাসের জঞ্ছা বিক্ষুব্ধ সেই দিনগুলোতে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। কাঁধে তুলে নেন দেশের দায়িত্ব, বদলে দেন ইতিহাসের গতিপথ। বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তির আলোচনা সভায় উঠে এলো সেই গৌরবোজ্জ্বল অধ্যায়। তবে এসব কিছু ছাপিয়ে বিএনপি নেতাদের বক্তব্যে গুরুত্ব পায় সংস্কার ও জাতীয় নির্বাচন প্রসঙ্গ। গণতান্ত্রিক এই অভিযাত্রায় সামনে আসা নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় 7 নভেম্বরকেই অনুপ্রেরণা হিসেবে দেখছেন তারা। নির্বাচিত প্রতিনিধিরা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংস্কার করবে, এর বাইরে কোনো সংস্কারের সুযোগ নাই। কোনো নির্দেশনা দিয়ে, কোনো প্রজ্ঞাপন দিয়ে সংস্কার হতে পারে না। আমরা একটি সুষ্ঠু সাধারণ নির্বাচন দেখতে চাই। দেশের সাধারণ মানুষ অত প্যাঁচগোছ বোঝে না। তারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের প্রতীক্ষিত, তাদের ঈপ্সিত ব্যক্তিকে তারা ভোট দিতে চায়। বাংলাদেশের যত দুর্ঘটনা হয়েছে, গণতন্ত্রের বিনাশ হয়েছে, বাংলাদেশের সর্বনাশ হয়েছে, তার সকল ইতিহাসের সাথে আওয়ামী লীগ জড়িত। বাংলাদেশের যত সংস্কার হয়েছে, তার সমস্ত সংস্কার, তার সমস্ত গণতান্ত্রিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, দেশের সমৃদ্ধি উন্নয়ন, এগুলো বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ জনাব তারেক রহমানের হাত দিয়ে হয়েছে। এ সময় বিএনপি মহাসচিবের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল সংকট তৈরি করছে। এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, এটা কোনো প্রয়োজন ছিল না, অতএব সংকটটা তৈরি করা হয়েছে। আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে, অর্থাৎ সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার, সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা, জনগণকে ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলা। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কোনো রাজনৈতিক দল জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। সরকারকে হুমকি ধামকি না দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনে তাদের জনগণের মুখোমুখি হওয়ার আহ্বানও জানান তিনি। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্র যখন প্রস্তুত হচ্ছে, তখন কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিকামী জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। গণভোট কেন তত জরুরি নয় সেই ব্যাখ্যা দিয়ে এর আড়ালে পতিত স্বৈরাচার ফিরে আসছে কিনা সেই প্রশ্ন রাখেন তারেক রহমান। আমরা দেখছি নানা শর্ত জুড়ে দিয়ে কিছু রাজনৈতিক দল, সেই যে প্রথমে বলেছিলাম, আজকে যারা আমরা রাজপথের সঙ্গীরা বসে আছি, কেউ হয়তো রাজপথের সঙ্গী ছিল, সেরকম কিছু দলকে আমরা দেখছি বর্তমানে বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে। গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করা দেয়া হচ্ছে কিনা, সকলকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতান্ত্রিকামী জনগণের প্রতি আহ্বান জানাই। নানা দাবি দাওয়া তুলে যারা বিএনপির বিজয় ঠেকাতে চায়, তারা নিজেদের বিপর্যয় নিজেরাই ডেকে আনছে বলেও সতর্ক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে কোন রাজনৈতিক দল যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল পেয়ে যা ইচ্ছা তাই আদায় করে নিতে চায়, কিংবা জনগণের দ্বারা বিএনপির বিজয় ঠেকাতে চায় বা কোনো অপকৌশল গ্রহণ করে, সেটি মনে হয় শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।